দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 থেকে শুরু করে 160 নম্বর আয়াতে কুরবানির যে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অর্থাৎ আমরা যে পশু কুরবানি করি, এই পশু কুরবানির পরিপূর্ণ ইতিহাস আল্লাহ তাআলা সূরা সাফফাতের 100 থেকে 160 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, নবী ইব্রাহিম আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করল, হে রব আমাকে একজন নেককার সন্তান প্রদান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এবং আমি রব নবী ইব্রাহিমের দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করব। তাদের সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, একেবারে সহনশীল একজন পুত্র সন্তান। তারপর ঘটনা শুরু হইল। তারপর সূরা সাফফাতের 103 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন এই সন্তান 86 বছরের বয়সে পাওয়া পুত্র সন্তান, যখন এই সন্তানটা বাবার সাথে চলাফেরা ওঠা বসার বয়সে উপনীত হল, ফালাম্মা অতঃপর যখন বালাগা মা'আহুস সা'য়া, চলাফেরার বয়সে এই ছেলে ইসমাঈল উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন দেখানো হলো, যে স্বপ্নের ঘটনাটা তিনি তার ছেলে ইসমাঈলের সামনে বর্ণনা করতেছেন। ইন্নী আরাফুল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা, তখন ছেলেকে বাবা অনুরোধ করে বলতেছে, হে পুত্র ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে তোমার মাথার মধ্যে আমি তোমার গর্দানে সুই চালাইতেছি, আমি তোমায় জবাই করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এখানে মুফাসসিরিনে কেরাম, তার মধ্যে অন্যতম হলেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনের 1152 নম্বর পেজের মধ্যে তিনি উল্লেখ করেন এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কে? আল্লাহ হুকুম দিয়েছেন কি? তোমার পছন্দের প্রিয় বস্তু যেটা সেটা আমার রাস্তায় কুরবানি করো, আল্লাহ। কিন্তু নবী ইব্রাহিম কেন তার ছেলের কাছে এই কথা প্রশ্ন করলেন? আল্লাহ তো আমাকে এরকম স্বপ্নে দেখাইছেন, তাহলে এই ব্যাপারে তোমার মতামত? প্রশ্ন আমাদের মাঝে আসতে পারে। হুকুম করলেন আল্লাহ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কেন জিজ্ঞাসা দেন যে এই আল্লাহ তো আমাকে হুকুম করছে, এই ব্যাপারে তোমার মতামত? এই কারণে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে এই যে এই প্রশ্নটা করার আগে ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা তো এটাই, আমার ছেলে এই জবান কার্যের মধ্যে রাজি হোক আর না হোক, আল্লাহর হুকুমে আমি পালন করব। প্রথম কথা কি? আল্লাহর হুকুম, এটা আমি অবশ্যই কি করব? পালন করব। তারপরেও ইব্রাহিম নবী ইসমাঈলকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো যে দেখি আমার ছেলেটাকে পরীক্ষা করে আমার ছেলে কতটা আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে প্রস্তুত। এইটাও পরীক্ষা করা কি উদ্দেশ্য। এই কারণেই নবী ইব্রাহিম তার ছেলে ইসমাঈলকে জিজ্ঞাসা করেছে, এই ব্যাপারে তোমার মতামতটা কি, তোমার সিদ্ধান্ত? তখন দেখেন ওই বয়সে মুফাসসির বিদ্বান লিখছেন, তাফসীর বিদ্বান লিখছেন, নবী ইসমাঈলের বয়স ছিল 13 বছর। কোন বর্ণনায় পাওয়া যায় 8 বছর, 8 হোক আর 13 বছর বয়সেও কিন্তু একটা ছেলের বিবেক বুদ্ধি, জ্ঞান বুদ্ধি এতটা বেশি থাকে, এতটা কি থাকে না? বেশি থাকে না। তিনি বললেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। তখন ওই বাবার প্রশ্নের উত্তরে তিনি বলতেছেন যে ফাকুর মাদা তারা, তখন তিনি বলতেছেন ইয়া আবা ইফআল, সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আবা ইফআল, হে আমার বাবা আপনি ওই কাজটাই করুন, মা তুমার, স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আপনি যা নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, আর ওই ছেলে বলতেছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা হুকুম করা হয়েছে এটাই বলো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা দেখেন যে তিনি এই কথা বললেন কেন? কারণ নবী ইসমাঈল তিনি ওই সময় তার বিচক্ষণতার মাধ্যমে, তার বুদ্ধিমত্তার মাধ্যমে এটা বুঝে ফেলেছিলেন
নবীদের যে স্বপ্ন, এই স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে কি হয়ে থাকে? ওহী। যদিও স্বপ্ন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এটা? ওহী। এই ওহী হওয়ার কারণে আল্লাহর হুকুম অমান্য করার অধিকার কোন বান্দার কি নাই। এই কারণেই তিনি বলছেন, ইয়া আবাতি আল মা তুমার, হে আমার বাবা, হে আমার পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে আদেশ দেওয়া হয়েছে, আপনি ওই আদেশটাই কি করে থাকেন? পালন করুন। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কুরবানি চান। আল্লাহ ইচ্ছা করলে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিতেন, হে আমার খলিল, আপনি আপনার পছন্দের জিনিসটাকে আমার কাছে কুরবানি করুন। পারতেন কিন্তু, এটা কিন্তু ইচ্ছা করলে আল্লাহ তাআলা পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি ওহী না পাঠায়া স্বপ্নে কেন দেখাইলেন? দেখানোর দ্বারা উদ্দেশ্য হলো এটাই, স্বপ্ন একটা জিনিস, এমন একটা বিষয় যে বিষয়টার মধ্যে ব্যাখ্যা করা অবকাশ কি থাকে, ব্যাখ্যা করার অবকাশ থাকে। এইখানে পরীক্ষা করার উদ্দেশ্য যে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আমার হুকুমের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের পরোয়া করে নাকি আমি আল্লাহ তাআলার হুকুম হিসাবে একাগ্র চিত্তে সেই হুকুমটাকে মেনে নেয়, এটাই উদ্দেশ্য। যখন এই দুইজনে ইব্রাহিম নবীও প্রশ্নের পরীক্ষার মধ্যে কি হয়ে গেলেন? উত্তীর্ণ হয়ে গেলেন। ছেলেকে যখন জিজ্ঞাসা করা হলো তোমাকে জবাই করা হবে, তখন ছেলেও কি করলেন? সন্তুষ্ট চিত্তে সন্তোষ প্রকাশ করলেন, আমি জবাই হওয়ার জন্য কি আছি? প্রস্তুত আছি। হে আব্বা, আপনাকে যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেই হুকুম আপনি পালন করতে। এই উভয়ে যখন এই কাজের মধ্যে কি হলেন? আত্মসমর্পণ করলেন। আল্লাহ তাআলা আত্মসমর্পণ নামক শব্দ দ্বারাই পরের আয়াত বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন সাইয়েদনা ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল উভয়ে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবান, একজন হওয়ার জন্য আরেকজনের কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ছেলেকে তিনি উপর করে একদিকে কাত করে কপালটা মাটির মধ্যে ঠেকিয়ে রেখে শুয়ে দিয়েছেন। এইখানে মাঝখানে একটা ঘটনা আছে, যে ঘটনার কথাটা সরাসরি কোরআনে কারীমের মধ্যে আসে নাই, কিন্তু ইতিহাসবিদদের মধ্য থেকে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে 1153 নম্বর পেজের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল যখন উভয়ে কি হয়ে গেলেন? প্রস্তুত হয়ে গেলেন, তখন তার স্ত্রীর কাছ থেকে তাকে সাজায় দেওয়ার জন্য বললেন যে ছেলেটাকে একটু সাজগোজ করিয়ে দাও, আমি এক জায়গায় নিয়ে যাবো ছেলেকে। মার কাছে সরাসরি তিনি কুরবানির কথা বলেন। তো যাই হোক, তিনি নিয়ে যাইতেছেন। নিয়ে যাওয়ার পর মিনা নামক স্থানে যখন গেছেন, কুরবান গাহে যে স্থানে নামাজ পড়া হয়, কুরবানি দেওয়া হয়, এখনো পর্যন্ত হাজিরা যেখানে যে কুরবানি দেয়, ওই স্থানে নেওয়ার আগে মিনার সামনে যে করতেছে যাইতেছে, তখন পিছন থেকে শয়তান, ইবলিস শয়তান উভয়কে ধোঁকা দেওয়ার জন্য কি করতে চেষ্টা করছে? তিনবার চেষ্টা করছে। কয়বার? তিনবার চেষ্টা করছে। তিনবারই আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই শয়তানকে দূরীভূত করার জন্য, শয়তানকে, বিতাড়িত শয়তানকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর খলিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পাথর নিক্ষেপ করছে। তিনি কে? পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই কাজটা এত পছন্দ কি হয়েছে, আজ পর্যন্ত একেবারে আজ থেকে দিয়ে শুরু করে ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে ওইখানে যাবে, তাদের সবার উপর আল্লাহ তাআলা ফরজ একটা বিধান করে দিয়েছেন। সেটা হলো মিনা নামক স্থানে গেলে ওইখানে শয়তান থাকার না থাক, ওই নবী ইসমাঈল এবং ইব্রাহিমের আত্মত্যাগ এবং কুরবানির ঘটনা স্মরণ করে হাজীরা আজও পর্যন্ত ওইখানে কি করে? পাথর নিক্ষেপ করে। কিসের জন্য? আল্লাহ তাআলার নিদর্শন যে আল্লাহ তাআলা ওইখানে প্রকাশ করাইছিলেন, উভয়ের কুরবানির ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা। পরবর্তীতে উভয়ে সামনের দিকে অগ্রসর হয়ে কুরবানগাহ অর্থাৎ কুরবানির যে স্থান সেখানে যখন গেলেন, যাওয়ার পর তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালামকে উপলব্ধি করে ইসমাঈল দেখেন কত বুদ্ধিমত্তা, কি বলতেছেন, বাবা আপনি তো আমাকে জবাই করবেন, জবাই করার আগে আপনার যে ছুরিটা আছে, আপনি যে ছুরিটা আমাকে জবাই করবেন এটা আমাদের হাতে ধার দেওয়ার পর আপনার চোখটা আপনি কাপড়ের দ্বারা বেঁধে নেন, আমার চোখটাকে কি করেন? কাপড়ের দ্বারা বেঁধে নেন, এবং আমার শরীরটাকে আঁটো করে একটা রশির মাধ্যমে বেঁধে নেন, যেন আমি জবাই করার সময় নাড়াচাড়া করতে না পারি, এবং ছুরি ধার করার দরুন যেন অতি দ্রুত আমার জবাইয়ের কাজটা সম্পাদন খুব তাড়াতাড়ি যেন জবাইয়ের কাজটা হয়ে যায়। আর চোখ বাঁধার উদ্দেশ্য হলো এটাই, কেননা আমার চোখের দিকে যখন আপনি তাকাবেন অথবা আপনার চোখের দিকে যখন তাকাবো, বাবা এবং ছেলের মহব্বত একটু সামনে, আল্লাহ তাআলার হুকুমের মাঝখানে আমার এবং আপনার মহব্বতটা কি
বেড়া হয়ে দাঁড়াবে, আড়াল হতে পারে, অন্তরায় হতে পারে। এই যেন সুযোগটাও না থাকে, এই কারণে আমার চোখ বাঁধে, আপনার চোখটাও বেঁধে আপনি আমার এই জবাইয়ের কাজটা সম্পাদন করেন। তো যাই হোক, উভয়ে যখন একেবারে পরিপূর্ণ প্রস্তুত, ফালাম্মা আসলামা, উভয়ে আল্লাহ তাআলার দরবারে বাপের ছেলেকে কুরবান করার জন্য ইব্রাহিম নবী প্রস্তুত, আর ইসমাঈল নবী নিজে কুরবান হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রস্তুত, উভয়ে প্রস্তুত। ফালাম্মা আসলামা, উভয়ে যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলেকে উপর করে এরকম এক কাতে মাথাকে মাটির মধ্যে শুইয়ে যখন এরকম ভাবে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে, তখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তখন আমি আল্লাহ তাআলা আসমান থেকে ইব্রাহিম নবীকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে আমার হাবিব, হে আমার খলিল, আপনি তো আমার যে দেওয়া স্বপ্ন, আপনি যে আমার দেওয়া বিধান, এটাকে আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। উভয়ে আপনারা দুইজনেই পরীক্ষার মধ্যে কি হয়ে গেছেন, উত্তীর্ণ হয়ে গেছেন। আর আল্লাহ তাআলার ইচ্ছা এটা ছিল না যে নবী ইব্রাহিম সরাসরি ইসমাঈলকে জবাই করা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, পরীক্ষা করা যে নবী ইসমাঈল এই ৮৬ বছর বয়সে পাওয়া এই সন্তান আল্লাহর থেকে নবী ইব্রাহিমের কাছে বেশি প্রিয় না আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান হুকুম এটা বেশি, এটাই আল্লাহর ইচ্ছা। এবং ইসমাঈলকে পরীক্ষা করার উদ্দেশ্য যে আমার রাস্তায় কুরবান হতে ইচ্ছুক না নিজের জীবনকে মহব্বত করতে বেশি ইচ্ছুক, কোনটার প্রতি তার আগ্রহ বেশি, এই উভয় পরীক্ষায় উভয়ে কি হয়ে গেলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো একটা বড় আকারের একটা দুম্বা দিয়ে, জান্নাতি একটা দুম্বা দিয়ে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম এসে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় আছে। জিবরাইল তো কি দুম্বা নিয়ে আসতেছেন, এই অবস্থায় দেখে কি ইব্রাহিম নবী গলায় ছুরি চালায় দিয়েছে। তখন তিনি বলে উঠছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা করতে করতে তিনি নিচের দিকে নামতেছেন। তখন এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, এই বলার দ্বারা তিনি ইব্রাহিম নবী উপর দিকে তাকায় দেখেন কে, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে উপস্থিত। তিনি দুম্বা নিয়ে উপস্থিত হয়ে এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ওই দুম্বাকে প্রস্তুত করে ইসমাঈলকে সরায় দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন আবার কি করছেন, ছুরি চালাইছেন, ওই ছুরির মধ্যে দুম্বাটা ফিরে গেছে, কুরবানি হয়ে গেছে। কুরবানি হওয়ার পর যখন তিনি তার চোখ খুলছেন, চোখ খোলার পর তিনি দেখতেছেন যে একটা কুরবানি আমার ছেলে ইসমাঈলের বদলে কি কুরবানি হয়ে গেছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। তখন তিনি বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি আল্লাহ তাআলা আবার বরত্ব এবং প্রশংসা করছেন। এই যে ইব্রাহিম হযরত জিবরাইল আলাইহিস সালাম শুরুতে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই কথা বললেন। এই উভয়ের কথা যখন শোনার পর ইসমাঈল নবী বুঝলেন যে আমি এখনো পর্যন্ত কি হই নাই, জবাই হই না, আমি এখনো পর্যন্ত কি আছি, জীবিত আছি। তিনি তার চোখটা খুললেন, খোলার পর দেখে তার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছে। এই উভয়ের ঘটনা দেখার পরে তিনি বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আমার সেই মহান প্রভু আল্লাহ তার জন্য, আল্লাহ তাআলার জন্য। এই এসে গেল এই যে উভয়ের মাঝে, তিনজনের মাঝে কথা, প্রথম কথা জিবরাইলের, দ্বিতীয় কথা নবী ইব্রাহিমের, তৃতীয় কথা হলো নবী ইসমাঈলের। এই তিনজনের ঘটনাকে আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, এত ভালোবাসছেন যে আমরা উম্মতে মুহাম্মদী সহ একেবারে তারপরে থেকে নবী ইব্রাহিমের পর থেকে যত নবীর উম্মত নেতৃত্বে আসছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য, বালেগ পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। তাকবীরে তাশরিক যেটাকে বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের ইতিহাসটা এখান থেকে আসে। আমরা যেটা পড়ে থাকি কুরবানির এই আগের দিন থেকে, অর্থাৎ জিলহজ মাসের কয় তারিখ থেকে, 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত মোট আমরা 5 দিন যে তাকবীরে তাশরিকটা পড়ে থাকি। এই 5 দিনের এই তাকবীরে তাশরিকটা আসে থেকে সাইয়্যিদনা ইব্রাহিম, ইসমাঈল এবং জিবরাইল আলাইহিস সালামের মুখ নিঃসৃত বাণী। পরবর্তীতে এই আল্লাহ তাআলার হুকুম তার উপর উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে কি দুম্বাও কুরবানি হয়ে গেল। দুম্বা কুরবানি হওয়ার পর
আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের কে সন্তুষ্ট ভাজন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলেন, ঘোষণা করে দিলেন। তিনি বলে দিলেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, অনুরূপভাবে আমার ইহসান ওয়ালা বান্দা যারা আমার সন্তুষ্ট চিত্তে যে কোনো একটা কাজের মধ্যে অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা অনুরূপভাবে উভয় জগতে তাদের জন্য নবী ইব্রাহিমের প্রতি কিন্তু ইহ জগতে ইহসান করতেন, পর জগতে আল্লাহ তাআলা কি করছেন, ইহসান করছেন। ইহ জগতে ইহসান কোনটা? ছেলেকে আল্লাহ তাআলা কুরবানি হইতে দেন। এটা ইসমাঈল এবং ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, এবং আখিরাতেও এবং চিরকালের জন্য তাদের উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণীয় করে রেখেছেন। এবং তারা তো আখিরাতে যাওয়ার পর তারা তো আল্লাহ তাআলার নবী হইছেন, তারা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে কি করবেন, আরাম-আয়েশে থাকবেন। অতএব ইহ জগতেও তারা কামিয়াব, পর জগতেও কি, পরকালেও তারা কামিয়াব। কিসের জন্য? আল্লাহ তাআলার হুকুম মানে। এইখান থেকে আমাদের একটা শিক্ষা, সেটা হলো সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত। এই মাসের মধ্যে আমাদের একটা শিক্ষা, অন্যান্য সব মাসেই তো আমাদের উচিত হলো একমাত্র আল্লাহর জন্য সবকিছু করা, তারপরেও এই কুরবানির দিনে আমাদের একটা শিক্ষা হয়, সেটা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলব্ধি করে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিব, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ তাআলা। তার জন্য, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে আমাদের কুরবানি করা যাবে না। এখন থেকে আমাদের প্রস্তুত, কারণ সামনে কুরবানি, ঈদের কি বেশি দিন বাকি নাই। যাদের যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, এখন থেকে এইরকম একনিষ্ঠতার সাথে এই আয়াত স্মরণ করুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা ইবাদত, যা কিছু আছে, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানিটাও তার জন্য, আল্লাহর জন্য। সন্তুষ্টি হবে কার? একমাত্র আল্লাহ। গোশত খাওয়া, মানুষকে দেখানো, লোক দেখানো, নিজের প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, এরকম নিয়ম আমাদের অন্তর থেকে বের করে এখন থেকে একনিষ্ঠতার সাথে ইব্রাহিম নবী যেরকম ভাবে তার ছেলেকে কুরবান করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে কি হয়েছিলেন, প্রস্তুত হয়ে গেছিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রস্তুত হয়ে গেছিলেন, ঠিক এরকম ভাবে আমাদেরও জান মাল, আমাদের যে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, এই মালের একটা অংশ আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য কি এখন থেকে কি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন আসেন, এই যে কুরবানি, বলতে পারেন যে এই কুরবানির কথা শুনলাম, এই কুরবানি কি শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছেন? এটা শুধু আমাদের জন্য, এটা কাদের জন্য না? আমাদের জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জাতিকেও আল্লাহ তাআলা যুগে যুগে এরকম কুরবানি দান করেছেন। যেরকম বলে সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনাহু মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওয়াজিব করে দিয়েছি, আমি এটা ফরজ করে দিয়েছি। কি ফরজ? যে আল্লাহ তাআলার নাম স্মরণ করে তারা যেন নির্দিষ্ট একটা দিনে আমার রাস্তায় আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য আমার রাস্তায় একটা পশু কি করবে, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে একটা জন্তু আমার রাস্তায় করবে। এটা প্রত্যেকটা উম্মত, শুধু আমাদের জন্য, ওয়ালি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করেছে, ফরজ করে দিয়েছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় কুরবানিটা শুধু আমাদের জন্য, শুধু কি না আমাদের জন্য না, পূর্ববর্তী জামানায়ও আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়ে রেখেছিলেন, তারাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করছেন, কুরবানি আদায় করছেন। তারপর বলতেছেন, বা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অবশ্যই তোমাদের এবং তাদের প্রত্যেকের ইলাহ কয়জন? একমাত্র আমি আল্লাহ একজন। ফালাহু আসলিমু, এবং আমি আল্লাহ তাআলার জন্যই তোমরা আত্মসমর্পণ করো। অবশ্যই মুখবিহীন, আর এরকম আত্মসমর্পণকারী বান্দা যারা আছে তাদেরকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আত্মসমর্পণকারী বান্দাদের কি দাও? বাশশির, সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। অতএব এইরকম কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কুরবানিটা করতে পারি, হতে পারে এই কুরবানিটা আমার কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কি হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি এই কুরবানির মধ্যে আমাদের কি নিয়তের মধ্যে সমস্যা থাকে, তাহলে কিন্তু এই কুরবানি আমাদের নাজাতের ওসিলা তো দূরের কথা, বিন্দু মাত্র কোনো ধরনের সওয়াব আমরা আমল না। এর মাধ্যমে এর পরবর্তীতে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা যুগে যুগে কি করছে, কুরবানি দিয়েছে। এই কুরবানি খরচ করার পর কিছু কিছু লোক, কিছু কিছু মূর্তি পূজারী, কিছু কিছু বিধর্মীরা আল্লাহ তাআলার এই হুকুমটাকে অন্য দিকে
সূরাতুল মায়েদার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাহিবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহি কাযিব ওয়া আকতারুহুম লা ইয়াকিলুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বাহিরা, হামি এবং এরকম সাহিবা, ওয়াসিলা এই চার প্রকার জন্তুকে আল্লাহ তাআলা শরীয়তসিদ্ধভাবে কুরবানির জন্য সাব্যস্ত করেন। কি করেন নাই? চার প্রকার জন্তুকে কি করেন নাই? কুরবানির জন্য সাব্যস্ত করেন নাই। এগুলোর পরিচয় কি? বাহিরা বলা হয় এমন একটা জন্তু যেটা দুধ দহন করা হয়, মানে একটা দুধ প্রদানকারী একটা জন্তু, যেটা ইতিপূর্বে মুশরিক যারা আছে, শিরক যারা করে, তারা ওই মূর্তির জন্য ওই জন্তুর দুধগুলাকে উৎসর্গ করে দিত এবং তাদের নিজেদের কাছে ওই দুধগুলা ব্যবহার করা, ওই পশু থেকে কোনো উপপ্রাণ নিজেদের সাধিত করা, এটাকে তারা হারাম মনে করে। এটাকে বলা হয় কি? বাহিরা। ঠিক এরকম ভাবে সাইবা এবং ওয়াসিলা, হাম এইগুলা এরকম কিছু কিছু উট আছে যেগুলাকে তারা করত এই মূর্তির নামে ছেড়ে দিত। যেরকম কাজটা আপনাদের এলাকায় সেটা কি? খোদাই সার নামে বা পিসাবের নামে এরকম ভাবে একটা গরু বা একটা এরকম গলার মধ্যে একটা চিহ্ন দিয়া, যেটা কার জন্য সারলাম? আমার পিসাবের নামে ছেড়ে। নাউজুবিল্লাহ। এটা কি কাজ? শিরকি কাজ। এই কাজগুলোকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 103 নম্বর আয়াতে এই কাজগুলো যে ভ্রান্ত আকীদা সম্পন্ন কাজ, এই সম্পূর্ণ বিষয়টাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই কাজটা আমি আপনাদের এলাকায় এসেছি। কি করে? এরকম পিসাবের নামে একটা গরু কিনা, একটা ষাঁড় গরু কিনা, গলার মধ্যে রশি দিয়ে এরকম বেল্টে লাগায় কি করেছে? নাউজুবিল্লাহ। কতটাই মুশরিক, যেরকম ভাবে মুশরিকরা এরকম মূর্তির নামে ছাড়ে, আমরা মুসলমান হইয়া আমরা কি করি? পিসাবের নামে। তাহলে পার্থক্য করে দেব। তারা সাল্লাল্লাহু আলাইহি নামে মূর্তির নামে, আর আমরা সাল্লাম পিসাব নামক মূর্তির নামে। একই তো। হয়তো ওইটা তাজা মূর্তি আর একটা কি? মরা মূর্তি। হিন্দুরা যেটা ছাড়ে ওইটা কি? মরা মূর্তি। ওটা কোনো কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আপনি সাল্লাল্লাহু তার নামে এটা তাজা মূর্তি, আবার অনেক সময় মরা মূর্তির নামেও ছাড়ে। কেমনে? কারণ অনেক সময় পিসাব যে সে তো মারা গেছে, সে তো কবরে আছে, ওই পিসাবের নামে কি করে ছাড়ে? তাহলে তো আপনি আর ওই হিন্দু মুশরিক যারা, তাদের মধ্যে পার্থক্য হলো, বরঞ্চ তাদের চেয়ে আপনি নিকৃষ্ট। তাদের চেয়ে কি? আপনি নিকৃষ্ট। কেননা তারা প্রকাশ্যে এটা স্বীকার করে যে এই মূর্তি তাদেরকে একমাত্র মূর্তি কি তাদের এলাকার প্রকাশ্যে স্বীকার করে। আর আমি প্রকাশ্যে স্বীকার করতেছি ইলাহু ওয়াহিদ, একমাত্র আমার ইলাহ হলো কে? আল্লাহ। আমি পবিত্র কোরআনে কারিমে সূরাতুল ফাতিহার মধ্যে আমি প্রতিদিন প্রতি রাকাত নামাজে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সকল প্রকার সাহায্য করি। প্রতিদিন আমি বলতেছি এক কথা, কাজ করতেছি আরেকটা। তাহলে তার চেয়ে আমি না, সে তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাজ করতেছে, আর আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে একটা মুনাফিকের মতো কাজ করে আসছি। তাহলে আমরা ওই তাদের চেয়ে আরো বেশি নিকৃষ্ট যদি কেউ করে থাকি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন। দলিল কিন্তু আমার কথা না, কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 103 নম্বর আয়াত। যদি আপনাদের বিশ্বাস না হয় এটা কি যাবে। আর এই যে এই কথাগুলো আমি বললাম, তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখা তাফসীরে মাআরিফুল কোরআনের 357 নম্বর পেজে এই আয়াতের ব্যাখ্যায় এই ব্যাখ্যাটা দিয়েছে। আমার নিজের ব্যাখ্যা আমি এখানে বললাম। আর ইনশাআল্লাহ চেষ্টা করি আমি কোনো সময় কোনো জুমার বয়ানে কোরআনের আয়াত, হাদিসের এই কোরআনের সেই আয়াতের কোনো তাফসীর অথবা সরাসরি হাদিসের অংশ এবং হাদিসের তাফসীর, এছাড়া আমার নিজের বানানো বা নিজের মন গড়া যৌক্তিক কোনো কথা আমি এখানে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় যে শিরকি কাজগুলো আছে, এই কাজগুলো থেকে আমাদের সবাইকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মানুষ তো পর্যায়ক্রমে এতটা নিকৃষ্টতার পর্যায়ে মানুষ চলে গিয়েছিল যে এমন একটা সময় ছিল মিশরের মধ্যে নীল নদ আছে, এই নীল নদের মধ্যে মানুষ পর্যন্ত মানুষ বলি কি করত? মানুষ কি করত? বলি দিত। সেটা ইতিহাসের কিতাব আছে খেলাফতের রাশেদ, ইতিহাসের কিতাব খেলাফতের রাশেদের 136 নম্বর পেজ, এবং ইতিহাসের আরেকটা কিতাব আছে বিদায়া ওয়া নিহায়া 7 নম্বর খণ্ডের 100 নম্বর পেজের মধ্যে এই ঘটনাটা আছে। ওরুসায়ে নীল নামে উর্দুতে এই কিতাবটা এখানে আসে। ওরুসায়ে নীল, নীল নদীর বহু বিষয় একটা ঘটনা আসে। এই ঘটনার মধ্যে আছে
হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরের গভর্নর ছিলেন, তখন ওই মিশরের কিছু লোক তার দরবারে আসার পর বলতেছে, হে আমিরুল মুমিনিন, হে আমাদের খলিফা, আপনি আমাদের শাসক, আমাদের এলাকায় একটা নিয়ম আছে, নীল নদে পানি আসার জন্য আমরা 16 বছর বয়সী একজন ষোড়শী কন্যাকে, সুন্দরী সুস্থি একজন কন্যাকে আমরা সুন্দর করে সাজানোর পর ওই নদীর মধ্যে মাঝখানে নিয়ে, নীল নদের মাঝখানে নিয়ে আমরা যখন বলি দেই, বলি দেওয়ার মাধ্যমে আমাদের এই নীল নদে প্রতি বছর কি আসে? প্লাবন আসে, পানি আসে। যে বছর আমরা বলি না দেই, ওই বছর পানি আসা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। হে আমাদের খলিফা, হে আমাদের শাসক, আপনার এই ব্যাপারে কি হবে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন এই জাহেলিয়াতের এই কথাগুলো শুনছেন, তার তো মাথায় চমক ধরেছে যে কি বলে, একজন মানুষকে নাকি তারা বলি। তখন তিনি বলছেন, এই ব্যাপারে আমি সরাসরি সিদ্ধান্ত দিতে পারবো না, এই ব্যাপারে আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে আমার কি করতে হবে জিজ্ঞাসা করতে। তিনি বললেন, কয়েকদিন সময় দাও, দেখতে। তিনি তৎক্ষণাৎ দূত পাঠিয়ে দিয়েছেন আমার ওমর ইবনে খাত্তাবের দরবারে। তিনি যাওয়ার পরে সব ঘটনা খুলে বলছেন। বলার পর তিনি বলছেন, তিনি তার এই নীল নদীকে উপলক্ষ করে একটা পত্র তিনি লিখে পাঠিয়ে দিয়েছেন ওমর ইবনে খাত্তাব। তিনি লিখছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে নীল নদ, মিশরের নীল নদের জন্য, ওমর ইবনে খাত্তাব এর পক্ষ থেকে কার জন্য? মিশরের নীল নদের জন্য। হে নীল নদ, তুমি যদি পানি প্রবাহ আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকো, তোমার প্রবাহমান এটা যদি কার হুকুমে হয়ে থাকে, আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে এই পত্র পাওয়া মাত্রই তুমি প্রবাহিত হওয়া শুরু করবে। আর যদি তোমার এই প্রবাহটা হওয়া ওই মানুষের দেওয়া যে নরবলি, নারী বলি দেওয়ার উদ্দেশ্যে যদি হয়ে থাকে, তাহলে তোমার মতো নীল নদের পানি এই মুসলমানদের দরকার নাই, তোমার প্রবাহিত হওয়ার। এই কথাটা কি করছেন? চিঠির মধ্যে লিখেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি যখন আমর ইবনে আসের কাছে আসে, তিনি একটা দিন নির্ধারণ করে মানুষের এই জাহিলিয়াতের প্রথা, এটাকে ভ্রান্ত প্রমাণ করার জন্য তিনি এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিশরের মধ্যে অমুক দিন অমুক সময় খলিফার পক্ষ থেকে যে চিঠি, এই চিঠিটা নীল নদের মধ্যে দেওয়া হবে, এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা কুদরতিভাবে পানির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে মানুষ তো কৌতূহল, এত বছর যাবত আমরা দেখলাম মানুষ বলি দেওয়ার মাধ্যমে পানি আসলো, আর আজকে বলতেছে নাকি একটা চিঠির মাধ্যমে কি হবে, পানির ব্যবস্থা হবে। এটা হাস্যকর একটা ব্যাপার। এই ব্যাপারে আরো আগ্রহ করে অন্যান্য খ্রিস্টান মুশরিক যারা আছে সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে চিঠি, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আল্লাহর দোহাই দিয়ে চিঠি, ওই চিঠিটা নীল নদের মধ্যে দেওয়া হয়েছে। সাথে সাথে 16 হাত উচ্চতা, কত হাত? 16 হাত উচ্চতা, অর্থাৎ 24 ফুট উপরে একাধারে এরকম সর্বোচ্চ প্লাবন ওই দিন শুরু হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে 16 হাত উচ্চতার সাথে ওই নীল নদের মধ্যে প্লাবন শুরু হয়ে গেছে, পানি আসা শুরু হয়ে গেছে। এই যে পানি আসা শুরু হয়েছে, পানি আসা শুরু হওয়ার পর্যন্ত আজও পর্যন্ত ওই নীল নদের পানি আসা পর্যন্ত শুকায়। আশা করা যায় কিয়ামত পর্যন্ত ওই নীল নদের পানি আর কি হবে না, শুকাবেও না। তাহলে এই যে ইতিহাস, এই ইতিহাস থেকে পাইলাম যে মানুষ এরকম ভ্রান্ত আকীদা করতেছিল যে মানুষ বলে যাওয়ার মাধ্যমে নদীর মধ্যে পানি আসে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন মানুষ বলে দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কোনো কাজ যদি করা হয়, মানুষ বলে দেওয়া ছাড়াও আল্লাহ পানি দিতে পারেন কি পারেন? আল্লাহ তাআলা দিতে পারে। আর পানি প্রবাহিত হয় একমাত্র কার হুকুমে? আল্লাহর হুকুমে। কোনো মানুষ বলে দেওয়া, কোনো পশু বলে দেওয়া, এইগুলোর মাধ্যমে কোনোদিন নদী এবং পানি প্রবাহিত হয় না। এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো সর্ব অবস্থায়, সর্ব কাজের মধ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপরই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একনিষ্ঠতা রাখতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এখন থেকেই আমাদের যে কুরবানির ইতিহাস আমরা শুনলাম, সাইয়্যিদনা ইব্রাহিম এবং ইসমাঈলের যে কুরবানির ইতিহাস, ওইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে, যাদের উপর ফরজ হয়েছে তাদের সবাইকে কুরবানি নেওয়ার এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।